আজকে ভাই বোনেরা সবাই মিলে ভুট্টা পুড়িয়ে খাইলাম, তাও আবার গাছ থেকে টাটকা টাটকা ভুট্টা ছিঁড়ে। এগুলোই হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমরা এরকম চিকন চিকন আইল দিয়ে চলে যাচ্ছি ভুট্টা ছিঁড়তে। এরকম দুই পাশে ধানের গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম সবাই মিলে, বেশ ভালোই লাগতেছিল। আর এই তো এখানে এই মোটরের পানিগুলো দেখে আমার তো গোসল করতে ইচ্ছা করছিল। যে পরিমাণ গরম পড়ছে আর এই পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন অবশ্যই এইসব মোটর ছিল না, মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া হতো। আর আমরা সবাই দল ধরে সেখানে গোসল করতে যাইতাম। তো সেই স্মৃতিগুলো এখানে এসে আমার মনে পড়ে গেল। এই তো এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। এখান থেকে আমি কয়েকটা ভুট্টা ছিঁড়ে নিব। ভুট্টার জমির পাশেই দেখলাম ঘাস করছে আমার আব্বু গরুর জন্য। এখানে এসে আমার একটা কথা খুব বেশি মনে হলো, এখানে আমরা 10 মিনিট রোদ সহ্য করতে পারতেছি না, তাহলে যারা সারাদিন মাঠে কাজ করে তারা কিভাবে রোদ সহ্য করে? কাজটা আসলে অনেক কঠিন। তো যাই হোক, আমি এখানে নিজে হাতে গাছ থেকে ভুট্টা ছিঁড়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আর এই তো ভুট্টার মাথায় যে চুলের মতো জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলোকে কি বলে আসলে আমি সঠিক জানি না, তবে এগুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলতাম আমরা। এই তো আমি গাছ থেকে 2টা ভুট্টা তুলে নিলাম। আর এই তো এই পাশে এসে দেখলাম ভুট্টার গাছের উপরের যে অংশটা, ওগুলা কেটে কেটে আব্বু আমাদের গরুগুলাকে খাওয়াইছে। যাদের হচ্ছে গরু আছে তাদের জন্য কিন্তু ভুট্টা চাষটা খুবই উপকারী, কারণ ভুট্টার গাছটা গরুকে ঘাস হিসেবে খাওয়ানো যায়, আবার ভুট্টা গুলোকে মেশিনে ভেঙে ভুসি হিসেবেও খাওয়ানো যায়। আর এই তো এই পানিগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা বাড়িতে চলে আসলাম। ভুট্টা পোড়ার আগে ভুট্টাটাকে একটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তো আমি সেই মশলাটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে লবণ, মরিচ, সরিষার তেল, তারপর হচ্ছে টেস্টিং সল্ট, সবকিছু দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। আর মশলাটার ভিতরে আমি অল্প একটু পানিও দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভুট্টার গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই মশলাটা দিলে ভুট্টাটা খেতে একটু ভালো লাগবে, এই জন্য আমি মশলা দিয়ে ভালোভাবে ভুট্টাটাকে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটার ভিতরে আপনারা হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। তো ভুট্টাগুলোকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এই তো 10 মিনিট পর আমি ভুট্টা পুড়তে চলে আসলাম। চুলার উপর 2টা শিক দিয়ে তার উপর আমি ভুট্টাগুলোকে দিয়ে দিলাম। ভুট্টা পুরাটা অবশ্য গ্যাসের চুলাতে করলেই ভালো হয়। তো হঠাৎ করে দেখি আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, এই জন্য আসলে মাটির চুলাতেই পোড়াতে হচ্ছে। আর এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, কারণ হচ্ছে মাটির চুলায় ভুট্টা পোড়ালে ভুট্টার উপরে দেখা যাবে যে একটু করে কালি পড়ে যাবে। তবে সমস্যা নাই, কালি উঠানোর জন্য আমার অন্য একটা ব্যবস্থা আছে। আর ভুট্টাটাকে কিন্তু অবশ্যই অল্প আঁচে পোড়াতে হবে, না হলে দেখা যাবে যে উপরে পুড়ে গেছে বাট ভিতরে সেদ্ধই হয়নি। তো এই তো আমার ভুট্টা পোড়াটা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা লেবু দিয়ে ভুট্টার উপরে কালিগুলো ভালোভাবে উঠিয়ে নিব। তো আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন ভুট্টা পোড়া। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।